আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আজকে 31 ডিসেম্বর, রাত পোহালেই নতুন বছর 2026কে আমরা আলিঙ্গন করব এবং বছরের শেষ দিনটায় আমরা চেষ্টা করি ক্রীড়াঙ্গনের সালতামামি করতে। 2025 বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঠিক কেমন গেল এই আলোচনাই করব আজকে। ফুটবল দিয়ে শুরু করি। 22 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে 1-0 গোলের জয় ঢাকার মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হামজা, শামিদ সোম, ফাহমিদুল, এই সমস্ত বিদেশি খেলোয়াড় যারা প্রবাসী বাংলাদেশি, তাদের উপস্থিতিতে বাংলাদেশ ফুটবল দলটা যে স্ট্রং হয়েছে এবং ফুটবলকে ঘিরে জনমনে যে একটা নতুন জোয়ারের সঞ্চার হয়েছে, সেইটাকে আমার মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্যাশ ইন করবে এবং ভবিষ্যতে আরও অনেক সাফল্য এরা বয়ে নিয়ে আসবে। দেশের ফুটবলে হারানো ঐতিহ্য আবারও ফিরে আসবে এবং ঝাঁকে ঝাঁকে দর্শক যেমন মাঠে আসছে, সেই জনপ্রিয়তা আগামী দিনে আরও বিপুল হারে বাড়বে। আপনি দেখেন যে শিলংয়েও ভারতের বিপক্ষে আমরা 0-0 ড্র করেছিলাম এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে। 7 ম্যাচে 4টি গোল করেছেন হামজা ইতিমধ্যে ন্যাশনাল টিমের পক্ষে। হংকংয়ের সাথে তাদের মাটিতে 1-1 ড্র অ্যাওয়ে ম্যাচে। ভুটানের বিপক্ষে ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলিতে 2-0 গোলের জয়। নেপালের সাথে ওদের মাটিতে এবং দেশের মাটিতে দুবারই ড্র, একবার 2-2 গোলে, একবার গোল শূন্য ড্র। সো এইগুলো পুরুষ ফুটবলে বাংলাদেশের জন্য 2025টা মোটামুটি একটা সাকসেসফুল ইয়ার গেছে। নারী ফুটবলে দেখেন, এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশ জাতীয় নারী দল জায়গা করে নিয়েছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় সেই এশিয়া কাপের মূল পর্ব অনুষ্ঠিত হবে। এটা বিশাল একটা অর্জন। টপ লেভেলে, এশিয়ান লেভেলে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ পেয়েছে। সাফ অনূর্ধ্ব-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলার মেয়েরা আফ ইদার নেতৃত্বে। কি অসাধারণ, তাই না? এবারে আসি ক্রিকেট। টি-20 বিশ্বকাপের সুপার 4 অবধি বাংলাদেশ গিয়েছিল, তার বেশি এগোতে পারেনি বা সেমিফাইনাল, ফাইনালে যাওয়ার সুযোগ হয়নি। তবে এবছর বেশ কিছু সিরিজ আমরা খেলেছি। টি-20 ফর্ম্যাটে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ছিলাম। 30 ম্যাচে 15টা জয়, টেস্টে 6 ম্যাচে 3 জয়, 1 ড্র, 2 পরাজয়, মোটামুটি ভালো। কিন্তু ওয়ানডেতে সবচেয়ে বেশি খারাপ করেছি আমরা। ওয়ানডেতে এবছর বেশ কিছু ম্যাচ খেলেছি, সেখানে 11 ম্যাচে মাত্র 4টাতে জয়, 7টাই পরাজয়। অথচ এই ফরম্যাটটাতে বাংলাদেশ কিন্তু কনসিস্টেন্ট ছিল। রিসেন্ট পাস্টে সিনিয়র মোস্ট প্লেয়ার সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এদের অনুপস্থিতিতে ওয়ানডে দলটা উইক হয়ে গেছে এবং একটা ট্রানজিশন পিরিয়ড আমরা অতিক্রম করছি। হকিতে আমাদের দারুণ সাকসেস গেছে এবছর। হকিতে অনূর্ধ্ব-21 যুব বিশ্বকাপে অস্ট্রিয়াকে 5-2 গোলে পরাজিত করে চ্যালেঞ্জার্স ট্রফির চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে এবং আমিনুল ইসলাম, ঝাঁকড়া চুলের হকির হামজা বলা হচ্ছে তাকে, এই খেলোয়াড়টি বিশ্ব হকির নজর কেড়ে নিয়েছে বাংলাদেশ থেকে। 18টি গোল করেছেন, সর্বাধিক গোল করবার পুরস্কার তিনি অর্জন করেছেন। নারী ক্রিকেট দল বিশ্বকাপের মূল পর্বের বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং মূল পর্বের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করে। সেইটা একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট ছিল। এছাড়াও বেশ কিছু বায়োল্যাটারাল সিরিজে জয় আমাদের ছিল। হকি, ফুটবল, ক্রিকেটের বাইরে আর্চার আব্দুর রহমান আলিফ এশিয়া কাপে স্বর্ণপদক জিতেছেন এশিয়ান আর্চারি কম্পিটিশনে। এছাড়াও বিসিবি সারা বছরই আলোচনার শীর্ষে ছিল। বিশেষ করে মার্চে বিসিবির নতুন সভাপতি সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব গ্রহণ, পরবর্তীতে বিসিবির নির্ধারিত মেয়াদ শেষ হলে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে 25 সদস্যের একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হয়েছে। একটা শ্রেণী এই ইলেকশনকে বর্জন করেছে, বয়কট করেছে, কিন্তু তারপরেও ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। নানা রকমের চড়াই উতরাই পেরোতে হচ্ছে। জাহানারা আলম, বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক, তিনি যৌন হয়রানির অভিযোগ করেছেন। মঞ্জুরুল ইসলাম দলটির ম্যানেজার, তার বিপক্ষে এবং আরও একাধিক কর্মকর্তার বিপক্ষে এই হয়রানির অভিযোগটা এসছে। এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি বছরের শেষ ভাগে ক্রিকেট পাড়া তোলপাড় ছিল। ঘরোয়া ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘ 23 বছর পর ফুটবল লিগের শিরোপা জিতেছে, প্রফেশনাল ফুটবল লিগে। এইটা একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। ঐতিহ্যবাহী এই ক্লাবটি আবারও সঠিক কক্ষপথে ফিরে এসছে এবং সেই ধারা আগামীতেও তারা অব্যাহত রাখুক। জনপ্রিয় এই ক্লাবটি
সব মিলিয়ে আমার বলতে ইচ্ছে করছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবলে যে নতুন গণজোয়ার তৈরি হয়েছে সেইটাকে ক্যাশ ইন করে আগামী দিনগুলোতে যদি আমরা ফুটবলের উন্নয়ন উত্তরণ এবং ধারাবাহিকতা কন্টিনিউ করে যেতে পারি, ন্যাশনাল টিম, নারী টিম, বয়সভিত্তিক দলগুলোর জন্যে নিয়মিত কম্পিটিশন, দেশের বাইরে বায়োল্যাটারাল সিরিজ, ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এবং বিভিন্ন টুর্নামেন্টে যদি আমরা সাকসেস রেটটাকে বাড়িয়ে নিতে পারি এবং দক্ষিণ এশিয়ান রিজিয়ন থেকে এশিয়ান রিজিয়নে যদি বাংলাদেশের ফুটবলকে তুলে ধরতে পারি, সেটাই হবে সবচেয়ে বড় সাকসেস বা 2026 সালে আমাদের চাওয়া। আসন্ন 26 সালে আন্ডার-19 বিশ্বকাপ ক্রিকেট রয়েছে জানুয়ারির গোড়ার দিকে, আপনারা জানেন। এরপরে ফেব্রুয়ারির গোড়ার দিকে রয়েছে T20 ওয়ার্ল্ড কাপ, শ্রীলঙ্কা ভারত যৌথ আয়োজক, সেখানে বাংলাদেশ খেলবে। এই সমস্ত গ্লোবাল টুর্নামেন্ট যেগুলো সামনে রয়েছে ফুটবল, ক্রিকেট, হকিকে কেন্দ্র করে, সেইগুলোতে দলগতভাবে বাংলাদেশ শ্রেয়তর ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ভালো করুক, সেই প্রত্যাশা, সেই শুভকামনায় আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বিশ্বাস করি ভালো লাগবে এই আলোচনাটি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে 2025 কেমন গেল, 26-এর প্রত্যাশা কী, খুবই সংক্ষেপে তুলে আনবার চেষ্টা করেছি এবং আপনারা শেয়ার করলে আমি খুশি হব, অনুপ্রাণিত হব। এরকম ভিডিও আপডেটস নিয়ে নিয়মিত আপনাদের কাছে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।